করেছেন এমন কোনো প্রমাণ দৃষ্টান্ত নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির 23 বছরের নবুয়তের জীবনে 13 বছর হলো মক্কায়। জোরে বলেন কত বছর মক্কায়? 13 বছর মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আবার বলেন 13 বছর মক্কায়। এই 13 বছরে দাওয়াত দিতে গিয়া আমার নবী কি ফুলের মালা পাইছিলেন? জোরে বলেন মারহাবা পাইছিলেন? তাকে মোবারকবাদ জানানো হয়েছিল? না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই মানুষটা ছিল আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সহ সব মক্কার লোকদের কাছে আল আমিন, সাদিকুল আমিন যাকে বলা হতো, সেই মানুষটি যখন একলা তাওহীদের দাওয়াত দিলেন, সেই দিন থেকে ওই মানুষটাকে তারা শত্রু ভাবতে থাকলো, দুশ্মন ভাবতে থাকলো, তাকে প্রতিহত করার ঘোষণা দিতে থাকলো, তার ধ্বংস কামনা করতে থাকলো। এত কিছু করলো মক্কার লোকেরা, তারপরও আমার নবীজি 1 সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত, ইসলাম প্রচারের কর্মসূচি স্থগিত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী 13 বছর মক্কার জমিনকে উর্বর করবার জন্য তাওহীদের সুধা বিতরণ করলেন। 3 দফা ভিত্তিক দাওয়াতের কর্মসূচি পালন করলেন। প্রথম দফা হলো তাওহীদ, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। 2 নাম্বার হলো রিসালাত, নবীদের সাথে সম্পর্ক রাখা। 3 নাম্বার হলো পরকাল কেন্দ্রিক জীবন যাপন করা, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করা। এই 3 দফা দাওয়াত দিতে গিয়াও, এইভাবে ইসলামের বাণী প্রচার করতে গিয়েও আমার নবীকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দেয় নাই। যখন দিয়েছিল দেয়নি। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী এইভাবে দিনের দাওয়াত দিতে হবে। ফুলের মালা পাবা না, মারহাবা পাবা না, ধন্যবাদ পাবা না, বাহবা দেওয়া হবে না, মোবারকবাদ জানানো হবে না। তোমাকে মারা হবে, তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে রক্তাক্ত করা হবে। কিন্তু এরপরও মনে রাখবে তুমি নবী, তাদের এগুলো বরণ করে তোমাকে তাওহীদের দাওয়াত, ইসলাম প্রচারের কাজ করে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কারো প্রতিবাদ করেন নাই। আল্লাহর নবী নবুয়ত পাইবার পর খানায় কাবায় নামাজ পড়তেন। আবু জেহেলরা দেখতো, সহ্য হতো না। আবু জেহেল একদিন মক্কার কুরাইশ নেতৃবৃন্দদেরকে বলল, তোমরা কি দেখতে পাচ্ছ না মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সেজদা দেয়? আমি যদি তাকে সেজদা দেওয়া অবস্থায় আর একদিন পাই, ওই দিন তার গর্দানে পা রেখে জমিনের সাথে নিষ্পেষণ করে আমাদের দেবদেবীদেরকে অপমান করবার মজা তাকে চাকায় দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী ঠিক পরের দিন আবার কাবা শরীফের মাকামে ইব্রাহিম আর কাবা শরীফের দরজা, যেটাকে মুলতাজিম বলা হয়, এই 2টার মাঝখানে কাবার দিকে কিবলা করে নামাজ পড়ছেন। আবু জেহেল খুব দুর্বার গতিতে এসে আমার নবীজির গর্দানে পা রাখবে, মন্থন করবে, পিষে মারবে। কাছাকাছি যাওয়ার পর আবু জেহেল থমকে দাঁড়ালো, আস্তে আস্তে পিছনের দিকে হটে গেল। আবু সুফিয়ান, আবু লাহাব বলল, আবু জেহেল তুমি না বলছিলা মুহাম্মদকে মাইরে ফেলবা, মুহাম্মদের গর্দানে পা দিয়ে নিষ্পেষণ করে তাকে শেষ করে দিবা, কিন্তু পিছাইলা কেন? আবু জেহেল বলছে, তোমরা জানো না, আমি যখন মুহাম্মাদের কাছাকাছি চলে গিয়েছি তখন দেখতে পাচ্ছি মুহাম্মাদ আর আমার মাঝখানে
এমন বিশাল একটি আগুনের গর্ত দেখা যায়, যেই গর্তের মধ্যে হিংস্র একটা প্রাণী হা করে আছে। আমি যদি একটু আগাতাম তাহলে ওই প্রাণী আমাকে সম্পূর্ণ গিলে খেত। আল্লাহু আকবার বলেন। নবীর দাওয়াতের পথে যারাই বাধা দিয়েছে আমার আল্লাহ তাদেরকে এভাবেই সাইজ করেছেন, ঠিক কিনা বলেন? বুঝায় দেওয়া হলো মুহাম্মাদের দাওয়াতের পথ যেন তেন পথ নয়। এই পথে যদি কেউ বাধা সৃষ্টি করে শান্তিতে থাকতে পারবে না, ঠিক না বেঠিক কোন? আমার বাবাজিরা, এক পর্যায়ে কাফেররা বারবার বাধা দিতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হলো। ওরা দারে নদওয়ার বৈঠকে গিয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত পাশ করার জন্য বৈঠক ডেকেছে। শুনতেছেন আপনারা? একটু দয়া করে, দিন প্রচার করতে গেলে বাধা যদি কোনো আসে না নাই, আপনাকে ফুলের মালা দেওয়া হবে না। আজকে একটা ক্লিয়ার কথা বলে দেই, আমার তাবলীগ জামাতের ভাইরা দিন প্রচার করে কিন্তু তাদের পথে বাধা নাই। বুঝতে হবে এটা সঠিক দাওয়াতের পথ নয়। আমার নবী মুহাম্মদ যেখানেই দিনের দাওয়াত দিয়ে গেছেন ওইখানেই বাধা দেওয়া হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মানুষ বুঝতেছে। এখন দ্বীনের দাওয়াতের সাথে তাবলীগ জামাতের সাথে এখন মূল ধারার ইসলামী আন্দোলনও তাবলীগ জামাতের ভাইরা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দারে নদওয়ার বৈঠক, গভীর মনোযোগ, শীর্ষস্থানীয় ব্যক্তিরা বসেছে। এমন সময় একজন সুফি, একজন সাধক দরবেশ, মাথার মধ্যে টুপি, লম্বা দাড়ি, হাতের মধ্যে তসবিহ, লম্বা জুব্বা গায়ে, ওই দারে নদওয়ার বৈঠকে গিয়া দরজার মধ্যে নক করেছে। দরজা খুলে দেয়া হলো। আবু জেহেল দেখলো যে একজন সুফি সাধক দরবেশ, সে মনে করলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হবে। আবু জেহেল বলছে, তুমি কে? মাথায় বড় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, হাতে তাসবিহ, তুমি মুহাম্মদের অনুসারী হবে? তখন এই দাড়িওয়ালা সুফি সাধক বলছে, আরে না। বলে, কে তুমি? বলে, চিনতেই চাও? বলে, হ্যাঁ চাই। তোমার পরিচয় কি? বলছে, আমার নাম হলো ইবলিসে লাইন। যেরকম কি নাম? ইবলিসে সব চাইতে বড় শয়তান। যেটা মাথায় কি আছে? কারণ ও জানে এই আবু জেহেলদের বৈঠকে উপস্থিত হওয়ার সময় আমি যদি আমার মূল সুরত নিয়ে যাই আর যদি মুহাম্মদের অনুসারীরা দেখে তাহলে তা হাডু টাডু ভাঙিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুরত পরিবর্তন করেছে। আমার দেশের মধ্যেও সুরত পরিবর্তন করা। সুফি সাধক অনেক ওলি আল্লাহ আছে না নাই? এত আস্তে কোন গেল? সাবধান থাকতে হবে। সব সুফিরাই সুফি না, সব সাধকেরাই সাধক না। কথা বলেন ঠিক কি না? আলাদা আলোচনার বিষয় আছে, সেগুলো বলবো না। আবু জেহেল বলছে, তুমি ইবলিসে লাইন? বলে, হ্যাঁ। দেরি করবা না, বসতে দাও। তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি ইয়েমেন থেকে এসেছি। এইবার শয়তানকে বসতে দেওয়া হলো। আবু জেহেলকে বলল, কি কি সিদ্ধান্ত নিলে? দিন প্রচারের এই কাজটাকে বাধাগ্রস্ত করতে গিয়া, দিনের দাওয়াতকে আটকাইতে গিয়ে কি কি কর্মসূচি বলো? আবু সুফিয়ানকে বলা হলো, তোমার সিদ্ধান্ত কি? আবু সুফিয়ান বলো, আমার পরামর্শ হলো এই লোকটাকে আমরা দেশ থেকে বের করে দেই। ও যদি আমাদের দেশে না থাকে তাহলে দ্বীন ইসলাম প্রচার হবে না, এই ফিতনা থাকবে না। ইবলিসে লাইন বলল, তুমি জানো না মুহাম্মাদের স্রষ্টা, মুহাম্মাদের রব আল্লাহ তার মধ্যে এমন প্রতিভা দিয়েছে, যেখানে মুহাম্মদ এই দ্বীনের দাওয়াত নিয়ে যাবে ওইখানের মধ্যে দ্বীনের আলোয় জাতি সমাজ আলোকিত হবে, শক্তি সঞ্চার করবে, পরবর্তীতে তোমাদের আক্রমণ করবে, ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এতে কি বুঝলেন? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, 3 অক্ষরে নাম,
ওরা বারবার বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়, কারণ ওরা জানে মুহাম্মদের হাতের তৈরি করা উত্তরসূরিরা বাংলাদেশে, এরা যদি ইসলামের বিজয় নিশান উড়ায়, ওই নিশান পতাকা বাংলাদেশেই থাকবে না, গোটা ভারতকেও ক্রাশ করে ফেলবে। এই ভয়ে ওরা ইসলামী আন্দোলনকে ঠেকাইতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু এটাই হবে, যেরকম এটাই ওরা যতবার পাকিস্তানের উপর হামলা করার জন্য যে ষড়যন্ত্র করেছে, এর ফল গোটা ভারত ভাগ হয়ে যাবে, টুকরা টুকরা হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, ইবলিস লাইন বলছেন না, বের করে দেওয়া যাবে না। তুমি কি বলো? আবু লাহাব বলছেন, আমার পরামর্শ হলো জেলখানায় বন্দী করে রাখা হোক। মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করে রাইকা আমৃত কারাদণ্ড দেয়া হয়, ওইখানেই মরবে তো বের হবে, তাহলে তো দাওয়াতের কাজ করতে পারবে না, ইসলামী আন্দোলন গতিশীল করতে পারবে না। কিন্তু ওরা জানে না, এক নেতাকে আটকাইলে হাজার নেতা মাথা ছাড়া দেয়। মুসলমান জাত হলো কলা গাছের, এক কলা গাছ ফল দেয় মরে যায়, কিন্তু গোষ্ঠী সাফ হয় না, গোড়া দিয়ে ফুসফুস করে আরো কচি গাছ বের হয়, বাবার স্মৃতিচারণ করে। ঠিক না বেঠিক কন? মুসলমানরা হলো এই জাত। নেতা মুহাম্মদকে যদি আটকাও, তাহলে মুহাম্মদের অনুসারী রাজপথে নামবে, স্লোগান দেবে, জেলের তালা ভাঙবো, নবীকে বের করবো। ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি মুজাদ্দেদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তাকে যখন আমৃত কারাদণ্ড দিয়া জেলখানায় বন্দী করে রাখলো, এমন পরিবেশ শুরু হয়ে গেল, জেলখানার তালা ভাঙবে তো ভাঙবে, গোটা রাজপথ দখল করে নেবে। এই জন্য সুযোগ বুঝে চিকিৎসা দেওয়ার ভান করে তাকে হাসপাতালে এডমিশন করাইয়া বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে মাইরা ফেলাইলো। কথা কোন ঠিক কিনা? পরিণতি যা হবার তা তো হলোই, নাকি হয় নাই? আল্লাহ বলছেন, লিনাং জুরাকুম কাইফা তা'মালুন। এই নেতা, এই নেত্রী, তুই কি করিস মনে করছিস আমি আল্লাহ দেখি না? সবগুলো গট গট করে দেখি, দেখি আর তোকে তোর অপকর্ম করার সুযোগ দেই, ঢিল দেই, কর কর কর। কিন্তু যখন আমার আল্লাহর বিরাট ভাষণ হয়ে যায়, যে আল্লাহ ফেরাউনকে নীল নদে 40-70,000 ফেরাউনের অনুচর চুবাইয়া মেরেছিলেন, ওই আল্লাহ বাংলাদেশে দৃষ্টি দিলেন, স্বৈরাচারের প্রেতাত্মাদের পতন হলো। ঠিক কিনা বলেন? এইবার ইবলিস লাইন বলছে, আবু জেহেল তুমি কিছু বলবা? এদের প্রস্তাব আমার একটাও গ্রহণ করার মতো নয়। আবু জেহেল বলল, আমার প্রস্তাব হলো আমরা মক্কার প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক বাছাই করব। শুনতেছেন? মনে রাখেন, দিন প্রচারের পথে বাধা ফুলের মাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজির, আমার ভাইরা, এইবার আবু জেহেল বলছে, আমার প্রস্তাব হলো মক্কার 37টা গোত্র থেকে 37 জন যুবক নিয়া তাদের হাতে কারো হাতে দেব লগি। লগি বোঝেন? লগি বোঝেন না? ওই যে নৌকার মধ্যে মাঝিরা ব্যবহার করে, হ্যাঁ, লম্বা বাঁশ, ওটা দিয়ে কি করে? নৌকা ঠেইলা পারাপার হয়, তাই না? এটাকে বলা হয় লগি। আবু জেহেল বলল, কাউরো হাতে দেব লগি, কাউরো হাতে বৈঠা, বুঝেন তো? কাউরো হাতে অস্ত্র, তরবারি, মারণাস্ত্র থাকবে। এইগুলো দিয়া আমরা মুহাম্মাদের বাড়ি অ্যাটাক করাবো, ঘেরাও করাবো, তার জীবনের উপর আঘাত করাবো। সিদ্ধান্ত হলো, আমার নবীও জানে না, সাহাবীরাও জানে না, কিন্তু একজন জানেন। জোরে বলেন, তিনি কে? আমার বাবাজি, আমার ভাইরা, লক্ষ্য করেন, বাংলাদেশে মুহাম্মাদের অনুসারীদের বিরুদ্ধে একই ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? নবীজি ষড়যন্ত্রের কথা জানে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার নবীকে গিয়ে জাগায় তোল।
নবীকে ঘর থেকে ঘুম থেকে জাগায় তোলা হলো, বলা হলো ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর দূত জিবরাইল বলল ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ও নবী কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লিয়ুসবিতুকা আপনাকে গ্রেফতার করবে, বন্দী করবে, আমৃত্যু কারাদণ্ড দিবে, আও ইখরিজুকা অথবা আপনাকে বের করে দেবে, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে মাইরা ফেলাবে। আল্লাহ তাআলার দূত জিবরাইল বললেন হুজুর, তাদের এই ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ ষড়যন্ত্র করছেন। প্রকৃতপক্ষে আল্লাহই হলো সফল ষড়যন্ত্রকারী। কাফেরদের ষড়যন্ত্র যত ভয়ঙ্কর হোক, আল্লাহর সামনে টিকেছে, টিকতে পারবে, টিকার সম্ভাবনা আছে। সুতরাং ইসলামের পক্ষে থাকতে হবে, নবীওয়ালাদের পক্ষে থাকতে হবে। ইসলাম বিরোধীদের সাথে নবীওয়ালাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলো মুসলমান, ঠিক কি না? আমার ভাইরা, জিবরাইল আমিন নবীকে তুইলা আলীর বিছানায় শোয়া দিলেন। খুব চমৎকার কথা বলছি, শোনেন। আল্লাহর নবী আলীর বিছানায় চলে গেলেন, আলীর ঘরে চলে গেলেন। আলীকে বললেন, রে আলী, এই যে তালিকাটা হাতে নাও, এই পেপারটা হাতে নাও। এই পেপারটা হাতে নিয়ে তুমি এই পেপারের মধ্যে যাদের নাম লেখা আছে, যাদের লিস্ট করা আছে, তাদের টাকা পয়সা, সোনা রূপা গহনা পাতি, এগুলো আমার বাড়িতে অমুক খাটের নিচে এগুলো জমা করা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন না। যে কাফেররা আমার নবীকে মারার ষড়যন্ত্র করলো, আল্লাহ বলেন, আর বাংলাদেশের মুসলমানেরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে দেশ জাতিকে আমানত দিবে, সেটাই তারা পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী নাই ঠিক, কিন্তু নবীর আদর্শ তো আছে। কথা কোন না কেন বাহে? আরো জোরে কোন, নবীর আদর্শ না আছে না নাই? নবীর আদর্শ হচ্ছে ইসলাম, নবীর আদর্শ হচ্ছে উলামায়ে হক। তাদের কাছে দেশ এবং জাতিকে যদি আপনি আমানত দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এই জাতির একটা খাদ্য দানার খেয়ানত হবে না। কথা বুঝতে পেরেছেন? এই কোরআনের অনুশাসন যদি ব্যক্তিত্বে চলে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আপনি খাবারের নিরাপত্তা পাবেন। কথা কন না কেন? বাসস্থানের নিরাপত্তা পাবেন, জীবনের নিরাপত্তা পাবেন। আছে না নাই? ইসলামে আছে না নাই? আল্লাহু আকবার। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোরআনের অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের বিধান দিয়া যদি এই দেশ এবং জাতি পরিচালিত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে একক যাত্রী একাকী পথ চলবে, তার সামনে লুটতারাজ করার মতো সাহস দেখাবার কেউ থাকবে না। বিশ্বাস হয়? আরো যখন বিশ্বাস হয়, তাহলে আগামীতে কোরআনের পক্ষে বিপ্লব সৃষ্টি করতে আমরা বীর বাঙালিকে পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তোলেন, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ মামুন আপনাদের মিঠাপুকুরের সন্তান, এই 10 মিনিটেই মাহফিল গরম করে দিতে পারে। একসঙ্গে কথা বলেছি ছোট ভাই সহ। দোয়া করি, বাগানে যদি গোলাপ ফুল ফুটতে চায়, তাহলে ওই ফুলটা কলিতে ছিঁড়ে না ফেলে ওই ফুলটাকে ফোটার সুযোগ দিতে হয়। কেন? ফুলটা ফুটলে ওর সুগন্ধি আছে, সমাজকে বিমোহিত করবে, ঠিক না? আর তাছাড়া কুল্লু জাদিদুন লাজিজুন, প্রতিটা নতুনের মধ্যে আলাদা মিষ্টি আছে। আমরা একটু টক হয়ে যাচ্ছি, এই জন্য তরুণ বক্তাদেরকে মাঠে কোরআনের কথা বলার সুযোগ দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি লিস্ট আলীকে দিলেন, আলী নিয়ে নবীর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জিবরাইল আমিন আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, দাঁড়ান। নবীজি দাঁড়ায়, দেখে আবু জেহেল ওই যে অস্ত্রধারী লগি বইটাধারী, বলছিলাম খেয়াল আছে,
37 জন যুবক এদেরকে লাইন করে করে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করে দিচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যেরকম আল্লাহ আল্লাহ। চিন্তা করেছেন স্বৈরাচার টিকে থাকার জন্য সেনাবাহিনী ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, পুলিশ ব্যবহার করেছে, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার ব্যাটালিয়ন, গ্রাম পুলিশ ব্যবহার করেছে আবু জেহেলের প্রেতাত্মারা টিকে থাকার জন্য। আল্লাহর একটা থাপ্পড় সহ্য করতে পারে না। সেই আল্লাহ আছে তো, আপনাদের পক্ষে আছে তো, ভয় পাবেন না। আল্লাহু মা'ানা আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? কথা কন না কেন বাহে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? খাবার দরকার ওনার কাছে চাও, নিরাপত্তা দরকার ওনার কাছে চাও, যা দরকার ওনার কাছে চাও, সব পূরণ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ঘরের দরজায় দাঁড়ালেন। আবু জেহেল যুবকদেরকে সারিবদ্ধ করছে আর বলছে, রে যুবকেরা, খুব সাবধানতার সাথে দৃষ্টি দিবা, নিরাপত্তার দায়িত্ব পালন করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউর চোখ ফাঁকি দিয়া যেন পলাইতে না পারে। আপনারা শুনতেছেন না বসে আছেন? এটা আমার দিকে তাকান। আমার নবীজি কি জিবরাইল বলল, হুজুর আবু জেহেল কে বলে তার কথাটা শুনেন। আবু জেহেল বলছে, যুবকেরা, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালাইতে দাও, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালাইতে সহযোগিতা করো, আমি আবু জেহেলের ফতোয়া আইন হলো আমি তার কল্লা কাইটা জমিনের মধ্যে ফেলায় দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশেও তাই হয়েছিল। কথা কোন ঠিক না? এই আব্দুল্লাহ আল মামুন ইন্সপেক্টর, তুই নিরাপত্তা দিতে গিয়ে তুই স্বৈরাচারের পক্ষ অবলম্বন না করে তুই ওই কি রাজাকারদের পক্ষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলাইতে দিবা, তা কল্লা কাইটা ফেলাবো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ভুলে গেছো নাকি আল্লাহ শ্রেষ্ঠ মকরকারী? সুতরাং আমার নবীকে বল জমিন থেকে এক মুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করো। নবী তাই করলেন। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তুমি বাহাদুরি দেখাইও না, তুমি বালু নিক্ষেপ করছো আর এর কারণে কাফেররা অন্ধ হয়ে গেছে না। আল্লাহ তাআলা বললেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না, জাস্ট তুমি নিক্ষেপ করেছো। আমার কুদরত ওই বালুগুলো ধরে ধরে কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিয়া তাদেরকে অন্ধ করে জমিনের মধ্যে জ্ঞানহারা করে দিয়েছে। আল্লাহু আকবার। এইবার সব কাফেররা চিত হয়ে পইরা আছে না? আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে নাও, হাঁটাও। হাঁটাইয়া 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 আবু জেহেল যেখানে পইরা আছে এই আবু জেহেলের পাশ দিয়া নিয়া মুহাম্মদকে নিয়ে বের হয়ে চলে যাও। উল্টা ফাঁদে ফেলানো হলো। আবু জেহেল আইন করেছিল যে যুবক মুহাম্মদকে পালাইতে দিবে তার কল্লা কাটবে। এটা আবু জেহেলের আইন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর আইন হলো আবু জেহেল যেখানে শুয়ে আছে ওই দিক দিয়ে মুহাম্মদ নবীকে হাঁটায় নিয়ে যাইতে হবে, যাতে যেন পায়ের চিহ্ন এটাই প্রমাণ দেয় আবু জেহেল সহযোগিতা করেছে মুহাম্মদকে পালাইতে। সুতরাং তার আইনে তার কল্লা কাটা হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বক্তব্য কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগে ওই জায়গায় নিয়ে করছি না, আমি বাংলাদেশে করছি। কারণ বাংলাদেশের পরিস্থিতি তো হচ্ছে এটাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সাজাইছিল খালি মৌলবীদেরকে ফাঁসি দিবা, হ্যাঁ, যারাই সহযোগিতা করবে তাদেরকেই শেষ করে দিবা। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন তৈরি, আগে একজনকে ফাঁসিতে ঝোলানোর জন্য। জোরে কোন তিনি কে? কথা কন না কেন? আপনারা এই যে জানিয়াও না জানার ভান করেন, এই ব্যাপারটা রোগটাই তো খারাপ। আপনারা জানেন ওই যে নরেন্দ্র মোদীর বাড়িতে বৈশা যিনি চা গিলছেন, কথা কন ঠিক কিনা? 17 বছর এই দেশের টুপিওয়ালাদেরকে যিনি জ্বালাইছিলেন, 17 বছর যিনি এই দেশের তাওহীদবাদী মুসলমানদের রক্ত দিয়া দেশ রঞ্চিত করেছেন, তার ফাঁসির রশিটাই আগে তৈরি হবে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তারপরে তার মদতপুষ্ট যারা আছে তারাও, ঠিক না বে ঠিক বলেন? ইনশাআল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর মকরই শ্রেষ্ঠত্ব লাভ করবে বাংলাদেশে। ঠিক না বেঠিক কর? এবার আমার নবীজি চলে যাচ্ছেন, আবু জেলের লোকের দলীয় লোকেরা তথা আবু জেলের এজেন্ডা বাস্তবায়ন করতে যেই যুবকেরা, তারা গিয়ে দেখে আবু জেলের পাশ দিয়ে পায়ের দাগ, ডাক দিয়ে বলছে, নেতা আপনার পাশেই তো পায়ের দাগ দেখা যাচ্ছে, আপনি মনে হয় পালাইতে সহযোগিতা করেছেন। যাই হোক, এক পর্যায়ে আবু জেল বলছে, তা তো নয়, কিন্তু আমার কাছে পায়ের দাগ কেন? এটাই তো মোহাম্মদের পায়ের দাগই হবে। এক পর্যায়ে আবু জেলের চামচারা বলছে, তাহলে অনুমতি দেন, আপনার আইনে আপনার মাথাটা কাইটা ফেলাই, আপনার কলা কাইটা দিই। কয় যে না, ওই আইন বাতিল, ওই আইন ডিপ ফ্রিজে রেখে দাও। কোথায়? কথা কন না কেন? ডিপ ফ্রিজে, যেখানে পানি রাখলে কি হয়? বরফ হয়। মাছ রাখলে বরফ হয়, যে কোনো জিনিস রাখবেন বরফ হয়। ডিপ ফ্রিজে রেখে দাও, এটা জাকার দরকার নাই। ঠিক না ঠিক? উনি পালাবার আগে ডিপ ফ্রিজের মধ্যে বাংলাদেশের আইন কানুন সবগুলো জমা রেখে গেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষরা যারা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, তারা এটাও জানে ডিপ ফ্রিজের তলদেশ থেকে কিভাবে স্বৈরাচারের ফাঁসির জন্য দলিল আদিল্লা তুলতে হয়, তারা এটাও জানে। কথা কন ঠিক না? আমার ভাইরা, আবু জেল বলছে 100 লালুট, 100 লালুটের পাওয়ার ধান্দায় যুবকেরা আমার নবীর পিছনে ধাওয়া। যাই হোক, এক পর্যায়ে আমার নবীকে ধরতে 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 যে যুবক কাছাকাছি চলে গেছে, আল্লাহ তাদেরকে এই জমিনের মধ্যে গারক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দিনের পথে বাধা, দিন প্রসারের পথে বাধা। ও যুবকরা শুনতেছো তোমরা? আমার বাবাজিরা শুনতেছেন? দিনের পথে বাধা দিয়েন না। আপনার কোনো কৌশল, আপনার কোনো কথা, আপনার কোনো লেখনী, আপনার কোনো প্রচেষ্টা, আপনার অর্থবিত্ত, আপনার শক্তি সামর্থ্য ইসলামকে প্রতিহিত করার পথে যদি বাধা হয়, আল্লাহর কসম আপনার মতো সল্টুকে মাটিতে ঢুকা দেয় আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। বাস্তব দৃষ্টান্ত সুরাকা। আবু জেলের 100 লালুট পাইবার আশায় আমার নবীকে ধরতে গেছে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর কাছাকাছি চলে গেছে। আল্লাহ তাআলা আরশে মুআল্লার থেকে ওই যুবককে মাটিকে গ্রাস করার জন্য মাটিকে আদেশ দিলেন, বলে ওকে গ্রাস করো। ভাষাটা হলো, আল্লাহ বলছেন খুজহা। আল্লাহ জমিনকে বলছেন এই যুবককে ধর। আমার দিন, আমার আদর্শ, আমার ধর্ম প্রচারের মিশনে মোহাম্মদ নিবেদিত, তাকে মারতে গেল এই যুবক খুজহা, এই জমিন তাকে ধর। আপনারা বলেন আল্লাহর হুকুম জমিনে চলে না চলে না? এত আসতে বলেন কেন ভাই? আল্লাহর হুকুম জমিনে না চললে এখানে ফল ফসল হয় কেমনে? কথা কন। আল্লাহ আল্লাহ। কোন জমিনের মধ্যে বসলে আপনি নিচের দিকে যাবেন, আবার এখানে বসে আছেন, আপনাকে 1 ইঞ্চি দাবাবে এমন ক্ষমতা মাটির নাই। সব কিছুর পিছনে কার করুণা? আরো জোরে বলেন। সেই আল্লাহকে 1 সেকেন্ড ভুলে থাকা যাবে? কথা বলেন, যাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর আদেশ হলো সুরাকাকে জমিন গ্রাস করলো। জমিন ফেটে গেল, হাঁটু পর্যন্ত পা তলে গেল। এইবার আমার নবীজি যাচ্ছে তো যাচ্ছে, সুরাকা চিৎকার দিয়ে নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আমার দিকে তাকাও, আমাকে মাফ করে দাও, কারণ আমি তোমাকে ধরতে এসে মারতে এসে আমি ধরা পড়েছি। আমার নবী পিছনের দিকে তাকালেন, বললেন মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে জমিনের ফাটল বন্ধ হয়ে গেল। সুরাকা আমার নবীর কাছে ক্ষমা চাইল, নবী ক্ষমা করে দিলেন, তা মাটির ভিতর থেকে বের হয়ে এলো। সুবহানাল্লাহ বলেন। দিনের প্রতি দাওয়াত দিতে গিয়া বাধা দিলে পরিণতি এরকম হবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি আরো এগোলেন। কিছু দূর যাওয়ার পর সুরাকা বলছে এবার ধরবই। আবার দৌড় দিয়ে আমার নবীর কাছাকাছি চলে গেছে। এমত অবস্থায় আল্লাহ আবার জমিনকে বললেন, খুজহা ইয়া আরদ, এ জমিন দেরি করিস না, এই সুরাকাকে ধর, একে ধর। সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হয়ে গেল। সুরাকার উরু পর্যন্ত, রান পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। আমার নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া মুহাম্মদ উনজুরনি, ও মুহাম্মদ তুমি আমার দিকে তাকাও, আমাকে মাফ করে দাও।
আমার নবী তাকালেন, মাফ করে দিলেন, সুরাকা আবার বের হয়ে এলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা। এত কিছু আয়োজন কার জন্য? আমার আল্লাহ এত কিছুর আয়োজন নবীর জন্য করছেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সেই নবীর সম্মান, সেই নবীর আদর্শের মর্যাদা কতখানি বেশি একটু লক্ষ্য করেন। আমার বাবাজির, আমি আলোচনা গোছায় নেব। আমাকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আবার মদিনার দিকে পা বাড়ালেন ইসলামী আন্দোলনের গতিকে গতিশীল করবার জন্য, বেগবান করবার জন্য। আমার নবী অনেক দূর পথ এগুলেন। সুরাকা তৃতীয়বারের বেলা আমার নবীকে গিয়ে আক্রমণ করবে, ধরবে তো ধরবে। এমন সময় আবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বললেন, খুজহা। জমিন ফাঁক হয়ে গেল, সুরাকার কোমর পর্যন্ত ডুবে গেল, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আমার দেশে স্বৈরাচারকে ইসলামী আন্দোলনের পরিণতি, বিরোধিতা করার পরিণতি বোঝাবার জন্য ওই যে রানা প্লাজা আল্লাহ ডুবাই দিয়েছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? যেইখানে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে, ওই রানা প্লাজা জামাত আর বিএনপির লোকেরা নাকি ধাক্কা দিয়ে ডুবাই দিছে। স্বৈরাচার কয়, কিন্তু এটা যে আল্লাহর গজবে স্বৈরাচারের পতনের প্রথম ইশারা, এটা স্বৈরাচাররা বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকালেন, সুরাকাকে ডাক দিয়ে বললেন, রে সুরাকা, তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? মৌলবীদেরকে নেতা মানতে চান না আপনারা? মৌলবীদের উদারতা দেখেছেন? আমার নবী যদি ওই সময় সুরাকাকে বলতো যে তুই আমাকে মারার জন্য আসছিস, তো আমার এই দাওয়াতের পথকে বন্ধ করার জন্য, মিশনকে রুদ্ধ করার জন্য এসেছিস, তো তা মাটির ভিতরে ঢোক, বালু খাইতে খাইতে মইরা যা। নবী যদি বলতো, তাহলে এই মাটির থেকে তাকে রক্ষা করার মতো কেউ ছিল কি? জোরে কোন বাবা, ছিল? আল্লাহ নবী কত বড় উদার মন মানসিকতার নবী। বললেন, সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুরাকা বলছে, বেশক, বেশক, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী। যে গুণ, যে চরিত্র, যে ব্যবহার আপনার, আপনি শত্রুকে হাতের মুঠো পেয়েও ক্ষমা করে দেন, আপনিই তো বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী হোক, তার আদর্শই হোক বাংলাদেশের মুসলমানদের আদর্শ। এটা কি চাই না? চাই না? আল্লাহর নবী এইবার চলে যাবেন। সুরাকা বলল, আমাকে মাফ করে দেন। নবী বললেন, মাফ করে দিলাম। মাটির ফাটল বন্ধ হলো, সুরাকা মাটির ভিতর থেকে বের হলো। আমার নবী যাবেন, মদিনামুখী হয়েছেন। এমন সময় সুরাকা বলছে, ও নবী মুহাম্মদ, আপনি যাচ্ছেন, একটা ঘোষণা শুনে যান। আপনি দিন ইসলামের আন্দোলন করবেন, ইসলামকে মাকসাদে মানজিরে পৌঁছাবেন। এই পথে আপনি যাবেন, কোনো বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। কেউ যদি বাধা দিতে আসে, আমি সুরাকা দার্তুহীন কণ্ঠে ঘোষণা দিলাম, আমার এই বিক্ষুব্ধ তরবারি ওই বাধা দানকারীর কল্লা কেটে জমিনে ফেলায় দেবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে মারতে আইসা এখন নিজেই নবীর দুশমনদের জন্য শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে দাঁড়ালো, ঠিক না বেঠিক বলে? আমাদের দেশেও দেখতে পাচ্ছি যারা ইসলামী আন্দোলনের কথা শুনতে পাইতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে যারা মানতে চাইতো না, এই রকম অনেক পথভোলা মানুষেরা এখন অকপটে স্বীকার করতে বাধ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই পারে এই অশান্ত সমাজটাকে শান্ত করতে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই অকপটে স্বীকার করছে, ইসলামী আন্দোলন করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো মাথা খারাপ হয়ে গেছে। জামাতি ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, সবখানে সবগুলোই বাঁধছে জোট, আগামীতে করতে ভোট। এই জন্য পাগল হয়ে গেছে স্বৈরাচারের দোসররা। কথা কও ঠিক কিনা? যা হয় হোক, আগামীতে দেব ভোট, আর আমাদের ভোট কোরআনের পক্ষেই হোক। কারা কারা চান হাত দেখান। বাস হাত নামাই,
জি নীরবতা পালন করুন, খামোশ বসুন। যিনি যেখানে যে জায়গা পাবেন ওই জায়গাটাই কিয়ামতে আপনার পক্ষে দলিল হবে। বসে পড়ুন, ধুলা হোক, বিছানা হোক, আর ঘাস হোক, মাটি হোক, বসে পড়ুন, ওইখানে বসে পড়ুন। আমার নবীজি এখনো মদিনায় পা দেন নাই, নবীজি মদিনায় প্রবেশ করবেন। শুনতেছেন আপনারা? আরে ভাই, আমার দিকে না তাকাইলে আমাদের মান সম্মান তো ডুবে যায় রে ভাই। হাফিজুর রহমান সিদ্দিকী ভাই তো আসতেছে, আসলেই কলিজা খুলে দেখবেন, বারবার খালি ওই দিকেই তাকাচ্ছেন, কখন আসে। প্রাণ ভরমোটটা উড়ে বেড়াচ্ছে, একটু তাকান, আমার দিকে তাকান। আমার নবীজি এখনো মদিনায় প্রবেশ করেন নাই, শুধু খবর হয়েছে এই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। এই পথের চতুর্দিকে আবাল বৃদ্ধ বনিতা, অরুণ বরুণ তরুণ, নারী পুরুষ দল বদ্ধভাবে লাইনের পর লাইন নিয়ে দাঁড়িয়েছে আমার নবীকে গার্ড অব অনার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মদিনায় পা দিলেন, সর্বপ্রথম একজন আমার নবীজির উট, নাম হলো কসওয়া, নবীজির উটের লাগাম ধরে টানলেন, ছেড়ে দিলেন, বললেন হুজুর আমার বাড়িতে তাশরিফ নেন। আর একজন কসওয়াকে আহ্বান করলো। আমার নবী বলল, আমার কসওয়াকে চলার পথে কেউ বাধা দিও না, কারণ আমি যে কসওয়া উটের উপরে চড়ে মদিনা আসতেছি, এই উটকে পথ দেখাবার কোনো কর্মসূচি আমি মুহাম্মদেরও নাই। এই উট কোথায়, কোন পথে, কিভাবে যাবে, কোথায় গিয়ে বসবে, সব ইশারা এই উটকে যিনি দিচ্ছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহু আকবার। এই উট হাঁটতে হাঁটতে মদিনায় প্রবেশ করছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। আল্লাহু আকবার। ছেলেরাও গায়, মেয়েরাও গায়, বুড়ারাও গায়, বুড়িরাও গায় আমার নবীর সম্মানে। সুবহানাল্লাহ। আমার নবীজির উট চলতে চলতে বর্তমানে মদিনায় আবু কুবা ইসলামের যে মসজিদ, আবু কুবা নামে যে মসজিদটা আছে, কুবা, মসজিদে কুবা, এই কুবা মসজিদের স্থলে 2 তলা একটা বাড়ি ছিল। বাদশাহ তবে আহমেরি 1000 বছর আগে ওই বাড়িটা নবীজির জন্য বরাদ্দ করেছিলেন। নবীজির নামে একটা চিঠি ইস্যু করেছিলেন, ওই বাড়ি তার জন্য বরাদ্দ করে ইমানের ঘোষণাও দিয়েছিলেন। আমার নবীজি উট যখন আবু আইয়ুব আনসারীর বাড়ি তথা ওই বাড়িতে গিয়ে পৌঁছলো, সঙ্গে সঙ্গে উটটা হাঁটু নেমে দিল, গেড়ে দিল। আমার নবীজি নামলেন। নামার পর আমার নবীজি তার মামা আবু আইয়ুব আনসারী তাকে বললেন, মামা 1000 বছর আগে বাদশাহ তবে আহমেরির লেখা একটা চিঠি তোমার কাছে আছে, চিঠিটা আমাকে দাও। আবু আইয়ুব আনসারী বলছি, কি করে সম্ভব? 1000 বছর আগে চিঠিটা লিখে দিয়েছে, ধারাবাহিকভাবে চিঠিটা পরিবর্তন হতে হতে আমার হাতে এসেছে, এটা তুমি কেমনে জানো? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দারা যখন খুলুসিয়াতের সাথে আল্লাহর পথের দেওয়ানা হয়ে যায়, তাদের খবরগুলো নবীদের কাছে পৌঁছার কাজটা আল্লাহ নিজ জিম্মায় করে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এইবার চিঠিটা হাতে নিলেন, তার ইসলাম গ্রহণকে স্বাগতম জানালেন। জানার পর দিন যায় রাত যায়, পরিবর্তন হতে থাকে। আমার নবী ভাবলেন এইখানে একটা মসজিদ নির্মাণ করা দরকার। আপনারা এই আলোচনাটুকু গভীর মনোযোগ দিতে হবে ভাই, একটু মনোযোগ। আমার নবীজি ভাবলেন যে এইখানে একটা মসজিদ করা দরকার, এইখানে মসজিদ করার ব্যাপারে তোমাকে তথ্য দাও। আমার নবীজি মদিনাওয়ালাদেরকে জিজ্ঞেস করলেন, এই জায়গাটায় একটা মসজিদ বানাতে চাই, কে মালিক, তার সন্ধান আমাকে দাও। বলা হলো, হুজুর এই জায়গার মালিক, তার কাছে প্রস্তাব দাও, যদি আল্লাহর জন্য দিয়ে দেয় ভালোই, যদি না দেয় তাহলে জায়গাটা আমরা কিনে নেব একটা মসজিদ বানার জন্য। মসজিদে কুবা যেই জায়গায় দাঁড়িয়ে, ওই জায়গাটার কথা বলছি মুসলমানেরা শুনুন। আল্লাহর নবী প্রস্তাব পাঠালেন, প্রস্তাবকে, আমার নবীজির প্রস্তাবকে অমান্য করলো, অগ্রাহ্য করলো।
এরপর আবু বকরকে পাঠালেন। আবু বকর গিয়ে বলল, তুমি যদি জায়গাটা মসজিদ নির্মাণের জন্য আল্লাহর নবী পছন্দ করেছেন যদি না দাও, তুমি জায়গাটা বিক্রি করে দাও, উচিত মূল্য দিয়ে আমরা ওইখানে মসজিদ বানাতে চাই। আবু বকরের প্রস্তাব কেউ না করে দেয়া হলো। এরপর উমর গেল, হযরত উমরের প্রস্তাব কেউ না করে দেয়া হলো। ধারাবাহিকভাবে আলী গেলেন, আলীর প্রস্তাব কেউ না করে দেয়া হলো। এক পর্যায়ে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তোমার অমুক জায়গার উপরে মসজিদ করার আগ্রহ প্রকাশ করেছেন, ওই জায়গাটা তুমি যদি সাদকা করে দাও এটা তোমার জন্য বড় উপকারের বিষয় হবে, আর যদি না দাও কত মূল্য চাও বলো, ওই জায়গাটা আমরা তোমাকে উচিত মূল্য দিয়ে কিনে মসজিদের জন্য আমরা বরাদ্দ করে দেব। তোমার পরিচয়? আমি উসমান। বলে আমি তোমার অপেক্ষার প্রহরেই গুনছিলাম, তুমি যদি আমার সাথে এই কন্ডিশনে আসতে পারো, আমার সাথে এই চুক্তিতে যদি আসতে পারো, তাহলে তোমার সাথে ওই চুক্তির আলোকেই আমি জায়গা বরাদ্দ দিতে পারি। হযরত ওসমান বললেন, কি সেই চুক্তিনামা তোমার? বলছে, তোমার স্থাবর অস্থাবর যত জায়গা জমি টাকা পয়সা আছে সবগুলো ওই জমির মূল্য হিসেবে দিতে হবে। যদি তুমি ওই জমির মূল্য হিসেবে তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি যদি দিতে রাজি হও, তাহলে ওই জায়গা তোমাদের জন্য বরাদ্দ দিতে আমার কোনো কৃপণতা থাকবে না, কোনো ত্রুটি হবে না। হযরত উসমান জিন্নুরাইন চিন্তা করলেন, আল্লাহর নবী পছন্দ করেছেন যে জায়গা আল্লাহর ঘর বানাবার জন্য, আল্লাহর ঘর মসজিদ তৈরির জন্য যে জায়গা আল্লাহর নবী পছন্দ করেছেন, এই জায়গা যত মূল্যের বিনিময়ে হোক কিনতেই হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। হযরত ওসমান রাজি হয়ে গেলেন, বললেন, তুমি কাগজপাতি রেডি করো, তোমার দলিল আদিল্লা নিয়ে আসো, আমি সিগনেচার করে দেব, আমার স্থাবর অস্থাবর জায়গা জমি টাকা পয়সা যা আছে সব তোমার ওই জমির মূল্য দিয়ে দেব, কিন্তু জায়গাটা আমার নবীর হাতে ওয়াকফ করে দিতে হবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। টাকা দিয়ে কেউ দিন প্রচারের দিনের আন্দোলনে সহযোগিতা করে, কেউ শারীরিক শ্রম দিয়ে করে, কেউ সময় দিয়ে করে, ঠিক না বেঠিক কর, কেউ ধন সম্পদ দিয়ে করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সময়, নিজের মন মানসিকতা, নিজের শরীর শক্তি সামর্থ্য সব কিছু, টাকা পয়সা সব কিছু দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন। তারা এই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাবে না তো ওবাইদুল কাদেররা পাবে। জোরে কোন আমার ভাইরা, আমার বাবা জিনা, দলিল আদিল্লা হয়ে গেল, লেখালেখি হয়ে গেল। হযরত উসমান দলিল খানা নিয়ে গিয়া নবীজির হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদির কাছ থেকে এই জায়গাটা কিনে নিয়েছি। আমার নবীজি বললেন, কি শর্তে, কিভাবে কিনলে বলো? নবীজিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, নীরবতা পালন করছেন। আল্লাহর নবী বললেন, উসমান কোন শর্তে কিনেছো এটা বলতে হবে আমাকে, সেটা জায়েজ না না জায়েজ? হযরত উসমান বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, একমাত্র আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসার খাতিরে আমার যাবতীয় সম্পদগুলো সব ওই জমিনের মূল্য হিসেবে পরিশোধ করে আমি মসজিদের জন্য জায়গাটা কিনে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি চোখ দিয়ে পানির ফোঁটা নির্গত হতে থাকলো। মানুষ এইভাবে ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এইভাবে কোরবানি দেয়, সব সন্তুষ্টির জন্য। জবান খুলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম নট জিন্দাবাদ, কায়েম হোক। কি হবে সবাই বলেন? দিন ইসলাম কায়েম হবে। জিন্দাবাদ অনেক আগে পার হয়ে গেছে, 17 বছর আগে। কথা কোন ঠিক কিনা? 5ই আগস্টের পরে দিন ইসলাম কায়েম হবেই ইনশাআল্লাহ। জি বসুন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। চিন্তা করেছেন, মাথায় আছে? মাদিল্লাহ বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন সম্মানিত ভাইরা। হযরত উসমান জিন্নুরাইন
যখন দলিল পেশ করলো, আমার নবীজি দলিল হাতে নিলেন, চোখের পানি পড়তে থাকলো। ঠিক না বেঠিক বলেন? আমার নবী বললেন, উসমান স্থাবর অস্থাবর সব সম্পত্তি এই মসজিদে কুবা নির্মাণ হলো, যেখানে ওই জায়গার জন্য তুমি বরাদ্দ দিলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আমার নবীজির হাতে জমিনের দলিল। ঠিক এমন সময় ওই জমিনের পূর্ব মালিক যে দুলতে দুলতে টলমল করতে করতে আমার নবীজির সামনে সে চিৎকার দিয়া আর্তনাদের ভাষায় বলছে, নবীজি জোর হাত করে বলছে, আমার গোস্তাকি মাফ করে দেবেন, আমার বেয়াদবি মাফ করে দিবেন, আমার ভুল মাফ করে দিবেন। এই জায়গা আপনি কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, আমি আপনার প্রস্তাব অমান্য করেছি। আবু বকর প্রস্তাব দিয়েছে, অমান্য করেছি। আলী প্রস্তাব, উমর প্রস্তাব দিয়েছে, অমান্য করেছি। বড় বেয়াদবি হয়েছে, আল্লাহর নবী আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই যে আমার এই পরিণতি হবে। যখন উসমানের কাছ থেকে তার স্থাবর সব সম্পত্তির বিনিময়ে আমি যখন ওই জায়গা বিক্রি করে দিয়েছি, তখন থেকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। একটা সেকেন্ড আমি প্রশান্তির নিঃশ্বাস নিতে পারছি না। আল্লাহু আকবার। আপনি জমির কাগজটা রেখে দেন, আর উসমান যে আমাকে দলিল করেছিল এই দলিলটাও বোঝায় নেন। আমি একমাত্র আল্লাহ এবং আপনার ভালোবাসার খাতিরে উসমানের জায়গা জমি ফেরত দিলাম, আর আমার জায়গাটাও আমি আপনার জন্য আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন যে মুসলমান আল্লাহর নেয়ামত রাজি পাইয়া আল্লাহ দিন প্রচারের জন্য অর্থ বরাদ্দ করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ দেয় না, ওই মুসলমানের দাম বেশি না ওই ইহুদির দাম বেশি? যখন কার দাম বেশি? কিন্তু আমরা তো জাতে মুসলমান, পরাজয় বরণ করতে পারি না, মেনে নিতেও পারি না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর দ্বীন মদিনায় রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তবে অনেক কোরবানির বিনিময়ে ও বাংলাদেশের আলোকিত সূর্য সন্তান মিঠা পুকুরের পতাকাবাহী মুসলমানেরা, আপনাদের কাছে আকুল আবেদন, আমার মাহফিল কমিটি আমার কাছে প্রস্তাব দিয়েছে